বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। পাখিরা ডাকবে মনে রং লাগবে, পাখিরা ডাকবে মনে রং লাগবে, কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো, প্রেমের এখন গান শোনাবো। আসসালামু আলাইকুম। এবারের সাদামাটা পয়লা বৈশাখ আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগের মাধ্যমে শেয়ার করছি। তো অফিস থেকে আসার সময় আমার হাজব্যান্ড হচ্ছে বক্সে করে দুইটা বেলি ফুলের মালা নিয়ে এসেছে, যাতে করে আমরা শাড়ি পরলে এই মালাটা পরতে পারি। তো এটাতে খুবই সুন্দর ঘ্রাণ আসছিল, কারণ এগুলোতে তো নর্মালি আতর দেয়া থাকে। তো এটা 13 তারিখ রাতে। তো আমি রাতেই গরুর মাংস আর হাঁসের মাংসটা চেষ্টা করেছি রান্না করে রাখার জন্য, কারণ সকালবেলা উঠে আসলে একসাথে অনেক কিছু রান্না করাটাও ঝামেলার। আর অন্যদিকে বেগুনটাকেও ম্যারিনেট করে রেখে দিচ্ছি, তারপর আলু ধুয়ে রেখেছি যাতে করে সকালে আমি তাড়াতাড়ি করে সব কাজগুলো গুছিয়ে নিতে পারি। সাথে মাছও কেটে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। আর এদিকে যেই বাসনপত্রে আমি সার্ভ করব সেটা বের করে নিয়েছি। আর 14 তারিখ আমার ভাইয়ের বার্থডে, তো ওর জন্য কেক আনা হয়েছিল, তো সেটাই রাত 12টায় আমরা কেটে কুটে খেয়ে নিয়েছি। আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমি প্রথমে মাছটাকে ভেজে নিয়েছি, সাথে আলু সিদ্ধ করে নিয়েছি, বেগুনটা এয়ার ফ্রায়ারে ভেজে নিয়েছি। অর্থাৎ একসাথে অনেকগুলো মাল্টিটাস্কিং করছিলাম যাতে করে সব কিছু তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে মাছটাও ভেজে নিয়েছি খুব সুন্দরভাবে। আর আমার ফ্রিজে আসলে তেমন বড় মাছ ছিল না, যেটাই ছিল সেটা দিয়েই এবারের পয়লা বৈশাখটা পালন করা। তো মাছগুলো ভেজে প্রথমে তুলে নিচ্ছি, আর একই তেলের মধ্যে কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছিলাম, কারণ শুকনো মরিচ দিয়ে আলু ভর্তাও করব। আর সাথে পান্তা ভাতের সাথে শুকনো মরিচ খেতে আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। এবার মরিচগুলো তুলে নিয়ে সেই তেলের মধ্যে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ আমি লবণ হলুদ দিয়ে মেখে তারপর ভেজে নিচ্ছি মাছ এবং বেগুনের সাথে সার্ভ করার জন্য। এটাও আমার খেতে খুব ভালো লাগে। আর অন্যদিকে এগুলো রেডি করতে করতে আমি টেবিলটাকে সেট আপ করে নিচ্ছিলাম যে আজকে কিভাবে সেট আপ করবো। তো প্রথমেই পানি ভাত নিয়ে এসেছি, সাথে ইলিশ ভাজা। আমি একটা একটা জিনিস করে রান্না করছিলাম আর এক একটা করে সার্ভ করছিলাম। এখানে বেগুন ভাজা আর গরুর মাংসটা রয়েছে। তো আমি আজকে চেষ্টা করেছি সব কিছু মাটির হাঁড়িতে সার্ভ করার জন্য। এখানে হাঁসের মাংস, শুকনা মরিচ রয়েছে, আর এখানে আলু ভর্তাটাও তৈরি করে নিয়েছি, সাথে ডিম ভেজে নিয়েছি। তো এইভাবে করেই আমার সকালে খাবারের জন্য মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিসই সেদিন খুবই সুন্দর ছিল এবং খেতেও মজার ছিল। আর পয়লা বৈশাখ বলে কথা, সকাল সকাল তো পানি ভাত সবারই পছন্দ, এমনকি আমারও খুব পছন্দের। তো বাচ্চারা তো তেমনভাবে পানি ভাত খায় না, তবে সেদিনের জন্য তারা কিন্তু পানি ভাত খেয়েছে। শুধুমাত্র আমার ভাই ছাড়া সে পানি ভাত খায়নি, সে গরম ভাত খেয়েছে। তো এই তো পানি ভাতের কিন্তু অনেক উপকারিতা আছে, যেটা কিনা এখনকার দিনে আমরা আসলে স্কিপ করি। তবে এটা কিন্তু খুবই স্বাস্থ্যের জন্য ভালো, গবেষণা থেকে আমি যতদূর জানতে পেরেছি। যদি ভুল বলে থাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমি আমার হাজব্যান্ডের জন্য প্লেট সাজিয়ে দিচ্ছিলাম, তো বলছিল এখানে শুকনা মরিচ দাও। তো এভাবে করে তার জন্য আমি প্লেট সাজিয়ে নিয়েছি। তো আমরাও কিন্তু সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর সেদিনকার মতো খাবারটা খুবই মজার ছিল। সবাইকে দেওয়ার পরে আমি নিয়েছি। আর আমার প্লেটের অভাব ছিল, অর্থাৎ মাটির প্লেট আমার খুব একটা বেশি ছিল না, তাই আমি কাঁচের প্লেটে নিয়েই বসে গিয়েছি। আর দুপুরে আমার শ্বশুর শাশুড়িদেরকে আসতে বলেছি, তো তাদের জন্য এখানে খিচুড়ি রান্না করেছি। খিচুড়ি অলমোস্ট ডান, এখন সার্ভ করার পালা, সেজন্য আমি আপনাদের সাথে একটু রেকর্ড করে নিলাম। এরপর সবার জন্য খাবার দাবার এখানে বেড়ে দিয়েছি, সবাই একসাথে খেতে বসে গিয়েছে দুপুরে, যাতে করে লাঞ্চটা সবাই এনজয় করতে পারি। আর এদিকে সব খাবার দাবার আবার গরম করে নিয়েছি। আর সেদিন ভালোই গরম পড়েছিল বাহিরে। তো সব মিলে খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকেলে একটু রেডি হয়েছি। আমি শাড়ি পরেছিলাম, সাথে ফুলটা হাতে পরে নিয়েছি, আর চুড়িও পরেছি, কাশ্মীরি যে চুড়িগুলো সেগুলো। আর এদিকে দেখতে পেলাম উত্তরের রাস্তাগুলোতেও কিন্তু খুব সুন্দরভাবে আলপনা করেছে। যেহেতু বিকেলবেলা এসেছি, রাস্তাঘাটে একটু আলপনাটা উঠে গিয়েছে। তো আমরা 3 নাম্বার সেক্টরে মেলায় এসেছি। এত পরিমাণ ভিড়, আমরা অনেক কষ্টে গেট পর্যন্ত যেতে পেরেছিলাম, তারপরে আমরা ভেতরে ঢুকিনি, কারণ অনেক চাপ হচ্ছিল সেই জায়গাতে।
এত মানুষ, তারপর আমরা সেখান থেকে বের হয়ে 14 নম্বর সেক্টরে এখানে নতুন একটা চাইনিজ রেস্টুরেন্ট হয়েছে, তো সেখানে আসলাম। আসার পরে আমরা যখন জিজ্ঞেস করলাম এটা হালাল কিনা, তো একজন বলল হালাল, একজন বলল না। তো কনফিউশন নিয়ে আমরা উপর পর্যন্ত গেলাম, যাওয়ার পরে আসলে আমাদের অ্যাম্বিয়েন্সটা ভালো লাগেনি, তাই আমরা আবারও নিচে চলে এসেছি এবং ডিসিশন নিচ্ছিলাম আসলে আমরা কোথায় যাব। তো আমার মেয়ের ইচ্ছাই হচ্ছে আমরা যে রেস্টুরেন্টটা গেলাম সেটা হচ্ছে 5 নাম্বার পার্কের সাথেই হচ্ছে একটা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের নাম হচ্ছে সাও। তো এই রেস্টুরেন্টটা একটু অ্যাস্থেটিক ভাইব আছে। তো যেহেতু পয়লা বৈশাখ সব রেস্টুরেন্টগুলো ওই বুক, আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর সিট পেয়েছি। তো আমরা বসে খাবার দাবার অর্ডার করার পরে এখানে খুব সুন্দরভাবে সার্ভ করছিল, দেখতে পাচ্ছেন এখানে পেপার যে টেবিল ম্যাটগুলো আছে সেগুলো বিছিয়ে দিয়েছে। তো আমরা অনেক কিছুই অর্ডার করেছি, তো আস্তে আস্তে করে আমাদের খাবারগুলো দিচ্ছিল। তো এখানে হচ্ছে থাই স্যুপ ছিল, যেটার কোয়ান্টিটি প্লাস হচ্ছে ইনগ্রিডিয়েন্টস সব কিছুই মোটামুটি ভালোই ছিল। চিকেন, চিংড়ি, মাশরুম সব কিছুই খুব ভালো দেয়া ছিল, আর স্যুপটা মজাও ছিল, সাথে ব্রেড ছিল। আর নিয়েছি ক্যাশু নাট সালাদ, যেটা কিনা খুবই মজার, আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটা খাবার। তো সেটাই এখানে নিয়ে নিলাম। আর সাথে এই ক্যাশু নাট সালাদটা কিন্তু অনেকটা কোয়ান্টিটিতে দেয়া ছিল। আমরা আমাদের পছন্দ অনুযায়ী খাবার দাবার অর্ডার করেছি, আর ওরা ওদের পছন্দ অনুযায়ী খাবার অর্ডার করে নিয়েছিল। এখানে আমরা পেরি পেরি চিকেন উইংস নিয়েছিলাম, যেটার সাথে ফ্রাইজও ছিল, তো এটাও খুবই মজার ছিল। আর বাচ্চারা নিয়েছে এখানে রাইস প্ল্যাটার, তো একটা ডোরে ফিশের আর একটা চিকেন রাইস প্ল্যাটার নিয়েছে। আর সাথে অন্যান্য খাবার দাবারও ছিল। তো ওরা খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে এবার আমরা বাসায় চলে যাচ্ছি, যেহেতু আমার মেয়ের পরীক্ষা সামনেই, তাই খুব একটা সময় আমরা বাইরে কাটাতে চাইনি, অল্প সময়ের মধ্যে আসলে ঘুরে বাসায় চলে এসেছি। আর এভাবেই আমাদের পয়লা বৈশাখ কেটে গিয়েছে। আশা করি আপনাদের এই ছোট্ট ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন, আর আপনাদের বৈশাখ কেমন কেটেছে সেটাও চাইলে শেয়ার করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।